হয়, পীর মুর্শিদের কথা বলা হয়, মা বাবার কথা বলা হয়, তাদেরকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলা হয়। এই গান শুনলে জ্ঞান হয়। এই গানে কোনো বাজে কথা হয় না, বাজে আলাপ হয় না। কিন্তু আজকে আমি বুঝতে পারলাম না, আমার আলামিন ভাই প্রথম মঞ্চে তার বন্দনার পরে যে গানটি রাখলেন, সেই গানটি আপনার ইচ্ছা মতো গাইতে পারেন বন্দনার পরে, কিন্তু বিচ্ছেদ গান তো এখন চলে না। ভাব আমরা শুনবো, ভাবের একটা সময় আছে। ওয়াজ করতে গেলে প্রথমে তাআউয পড়তে হয়, তারপরে তাসমিয়া পড়তে হয়, তারপরে কোরআনের থেকে 2 আয়াত পড়তে হয়, তারপরে দরুদ শরীফ পড়তে হয়, তারপরে আবার কোরআনের আয়াত পড়ে আলোচনায় যেতে হয়। সবকিছুর একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন ছাড়া, রাস্তা ছাড়া কোনো গাড়ি চলে না, নিয়ম ছাড়া কোনো বিষয় চলতে পারে না। তাই আমাদের বাউল বিচার গানও গাওয়ারও কিছু বিষয় আছে। বন্দনার পরে প্রার্থনা গাওয়া যায়, দয়ালকে ডাকা যায়, দয়ালের চরণে পড়া যায়, তার চরণে নিবেদন করা যায়, কিন্তু দয়ালকে হারানো যায় না। যেদিন হইতে তোমায় হারা সমান আমার বাঁচা মরা, আমি জ্বলে মরলাম তোমার বিচ্ছেদের আগুন। আসনের মধ্যে যদি দয়াল প্রথমে হারিয়ে যায়, গান গাড়ি শোনাবো। আপনাদের কাছে বিচার আমার, ভিতরে তো জ্বর, ভিতর থেকে শুকিয়ে আসে। আমি যদি প্রথম মঞ্চে দয়ালকে হারা হয়ে যাই, আসন থেকে দয়াল যদি চইলা যায়, গান গাড়ি শোনাবো, পরে কি গান গাবো? এই কারণে বিচার গান থাকতে হবে, বিচার। আমি নিজে গান গাই, নিজে যদি বিচার করে না গাই, আর কারে বলুন? যাক, আর কিছু বলার নাই। আপনি 2-3 বছর এই জায়গায় গাইছেন, আপনি ভালোই বুঝবেন আপনি কি গাইছেন। পালা থেকে একটা গান রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাও। হ্যালো, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে রে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে। Oh,
মায়ের গর্ভে বাবাজান, তারা তো রুহের জগৎ থেকে আউলি, যখন মায়ের গর্ভে তার মা জননীর মুখের বাণী উম্মুল আওয়ারা, আরেক নাম ছিল তার মাহে নূর, অর্থাৎ নূরের অধিকারী, তিনি এক খণ্ড নূরকে জন্ম দিয়েছিলেন। আমার খাজা বাবার মা তার বয়ানে বলেছেন, আমার ঘরে সর্বদা যখন আমার গর্ভের সন্তান, আমার গর্ভে যখন মঈনুদ্দিন গর্ভে এসেছে, যখন 4 মাস হয়ে গিয়েছে গর্ভের, তখন থেকে আমি সর্বদা একটা আওয়াজ শুনতে পাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি চারিদিকে খুঁজি এই শব্দটা কোথায় হতে আসে, কিন্তু আমি খুঁজে পাই না। যেখানে আমি যাই ওইখানেই এই সুবহানাল্লাহ শব্দটা শুনতে পাই, আওয়াজটা শুনতে পাই। আমি খুঁজি যে কোথায় থেকে এই শব্দটা আসে, খুঁজে পাই না। একদিন হঠাৎ করে আমি এবং আমার স্বামী ফজরের নামাজ পড়া শেষ করে খেয়াল করে শুনি যে আমার গর্ভ হতে আওয়াজটা, আমার গর্ভ হতে আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহর তরফ থেকে গায়বী ভাবে আওয়াজ আসে, হে মাহে নূর, আপনি একজন নূরের খণ্ডকে জন্ম দিতেছেন, যিনি ধরাধামে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করবেন, ইসলামের পথে আনবেন। আমার খাজা বাবার মা বাবা যখন এই গাইবী আওয়াজ শুনতে পায়, সাথে সাথে শুকরিয়া স্বরূপ আবার নামাজে রত হয়ে। তাই কবি বলেছে, যখন রুহু সঞ্চার হয়েছে, অর্থাৎ মায়ের গর্ভ থেকেই তিনি আল্লাহর জিকিরে সর্বদা রত ছিলেন, সব সময় আল্লাহর জিকির করতেন। যেদিন জন্ম নিলেন, জন্ম নিয়েও তিনি জিকির করতে করতে দুনিয়ার মধ্যে পা রাখলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। খাজা বাবা যখন জন্ম নিলেন, দুনিয়াতে পা রাখলেন, পা রাখার সাথে সাথে তার সেই কালেমা তৈয়ব জিকির শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তৈয়ব সে
শুরু করে দিলেন। সর্বদা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বদা জিকির করতেন। একদিন ছোট বয়স, ছোট বাচ্চা, দেখবেন বাচ্চারা বাজান সকল বাচ্চা মিলে খেলা করে না? হ্যাঁ করে। আমার খাজা বাবা কিন্তু তা করতেন না। সকল বাচ্চারা খেলা করতে, আমার খাজা বাবা একটা বাগানের ভিতর বসে বসে একা একা খেলা করতেন। একদিন তার সমবয়সী বন্ধুরা বলে, কি মঈনুদ্দিন, তুই একা একা বসে থাকিস, আমরা এত খেলা করি, এই খেলার মধ্যে আমাদের শরীর সতেজ থাকে, আর তুই একা একা কেমন করে মনমরা হয়ে বসে থাকিস, চল আমাদের সাথে খেলবি, দেখ কত ভালো লাগে। আমার খাজা বাবা বলে, বন্ধুরা তোমরা যে খেলা করো, এই খেলায় তোমাদের শরীরটা সতেজ থাকে, আর আমি যে খেলা করি, এই খেলায় আমার মনটাই সতেজ থাকে সবসময়। সকল বন্ধুরা মিলে তখন বলে, মন সতেজ থাকে, তাইলে তুমি একা একা কোন খেলা খেলো? আমরা তো কয়েকজনে মিলা খেলি, তুমি একা থাকো বাগানের মধ্যে বসে, আবার কত তুমি খেলা করো, কি খেলা করো? বলে, আমার সাথে তাহলে তোমাদের খেলতে হবে, খেলবা? সবাই উৎসাহ হয়ে বলে, হ্যাঁ খেলবো। যেহেতু তোমার মন সতেজ হয়, আমাদের শরীর সতেজ হয় খেলা করলে, আর তোমার খেলা করলে মন সতেজ হয়, তাইলে কি খেলা আমরা একটু খেলবো। ভাই ঠিক আছে, আমি এই যে বাগানের এখানে বসলাম, আমার পিছন দিয়ে লাইন ধরে তোমরা বসে, সবাই লাইন ধরে বসেছে। আবার খাজা বাবা চোখ বন্ধ করে আল্লাহু আল্লাহু জিকির করে দিয়েছে। আল্লাহু জিকির করতে করতে সবাই শূন্যে ভেসে গেছে। আল্লাহু আল্লাহু জিকির করতে করতে দেখে শুধু খাজা বাবা না, তার পিছনে যত বালক লাইন ধরে বসে আছে, সবাই শূন্যের মধ্যে বসতেছে। তারা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এমন ভাবের মধ্যে পৌঁছে গেছে, নিজের দুনিয়ার কথার মনে নাই, সেই আল্লাহর সাথে মিশে গেছে, বাতাসের সাথে মিশে গেছে। তারা যখনই চোখ খুলেছে, দেখে তারা শূন্যে বসতেছে। একবার কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ছোট বালকেরা আমার খাজা বাবার সঙ্গী হয়ে তারা শূন্যে বসতেছে, আল্লাহ নাম জিকির করবে। খেলা যখন শেষ, সকল বালকেরা বলে, মঈনুদ্দিন আমাদের কি খেলা শিখাইলা? আমরা জীবনে আমাদের ওই খেলা খেলবো না, সর্বদা তোমার সাথে আমরা এই খেলাই খেলবো। যে খেলার মধ্যে এত মজা, যে নামের মধ্যে এত মজা, ওই নামে যতক্ষণ ডুবে ছিলাম আমাদের দুনিয়ার কথা মনে ছিল না। ওলি আল্লাহ যারা, তারা এইরকম খেলাই থাকে, তারা এই দুনিয়ার সংসার মায়া কিছু বুঝে না। তাই আমার খাজা বাবা তার জীবনে আমার এই পাপী মুখে বলে আমি সারা জীবনও যদি বলি শেষ করতে পারি। তারপরে যেহেতু পালা দিয়েছে, দুই একটা কথা তো বলতে হবে। যেইভাবে পালা দিল মঞ্চেরই ভিতরে, ভুলি নাই কথাই আমার মনে। হাজার আর বড় পীর জীবনী দিয়া দিল তাই। সর্বপ্রথম আমার পালার মঞ্চ থেকে দুই একটি প্রশ্ন করে যায়, যেহেতু আমার মঞ্চ আগে। যিনি আজকে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুব সুবহানী আমার বড় পীরের জীবনী যিনি গাবেন, সুনাম ধন্য গায়ক আলামিন সরকার, তার কাছে ছোট করে দু একটি কথা আমি জিজ্ঞাসা করব। আমার হযরত বড় পীর, আমার আল্লাহ পাক কি করলেন? আদমকে সৃষ্টি করলে, আদমকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে হাত রাখলেন। আদমের পৃষ্ঠদেশে আমার আল্লাহর কুদরতি
একটি হাত যখন পড়ে গেল, ওই হাত পড়ে যাওয়ার সাথে সাথে দুনিয়াতে যত প্রাণী আছে, যত এই মানব জাতি আছে, সকলের রূহ সৃষ্টি হয়ে গেল। আমার আল্লাহ পাক বলে, হে আদম, সকল রূহ তোমার সন্তান। এই সকল রূহকে একসাথে দেখার সৌভাগ্য তোমার জীবনে হবে না। তোমার জীবন দশায় এই সকলকে একসাথে দেখার সৌভাগ্য তোমার হবে না। তুমি এই রূহ জগতে তাদেরকে একসাথে দেখে নাও। আবার হযরত আদম তখন কি করলেন? সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলেন। নবী রাসূলের যে কাতার, তাদেরকে দেখলেন। ওলিয়া উলিয়ার কাতার দেখলেন। ইমানদার বান্দাগণ তাদের কাতার দেখলেন। সকল রূহের কাতার দেখলেন। আমার বড় পীরের রূহ যেখানে ছিল, একটা চিহ্ন দেখিয়ে, চিহ্ন দেখার সাথে সাথে বুঝতে পারলো যেটা আমার হযরত বড় পীর আব্দুল কাদের জীবনী। আমার একটু জানার বিষয়, ওই রূহের জগতে আদম আলাইহিস সালাম কোন এমন চিহ্ন দেখার সাথে সাথে বুঝতে পেরেছিলেন যেটা দুনিয়াতে নাম হবে হযরত বড় পীর আব্দুল কাদের জীবনী। এই তো সর্বপ্রথম একটা প্রশ্ন করলাম যে করিয়া, একটা প্রশ্ন করলে কেমন হয় আর একটা প্রশ্ন যাই করিয়া, জোড়া না করলে তো আর বিষয়টা কেমন যেন দেখা যায়। আবার হযরত বড় পীর যখন মায়ের গর্ভে থাকা অবস্থায় 1 থেকে 10 মাস পর্যন্ত মা জননী কিছু স্বপ্নে দেখেছিলেন। আমার একটু জানার বিষয়, এত বড় একজন আউলিয়া যিনি বেলায়েতের সর্দার হয়ে এই জগতে আসলেন, যার নামই বড় পীর, তার উপরে কোনো পীর নাই, যার নামই হয়েছে বড় পীর। তিনি মায়ের গর্ভে থেকে, মা তাকে গর্ভে রেখে মা স্বপ্ন দেখলো, 10 মাসে 10টা স্বপ্ন দেখলো। আবার জানার বিষয়, কি স্বপ্ন দেখেছিলেন? 1 মাস থেকে 10 মাসে 10টা স্বপ্ন, কি স্বপ্ন তিনি দেখেছেন? এই তো 2টা কথা, 2টা প্রশ্ন রেখে গেলাম। আশা করি ভাবের একজন মানুষ, ভাবের একজন গায়ক, উনি একজন গায়ক, খুব সুন্দর করে জগৎ করবেন। যেহেতু দয়ালের দরবারে এসেছি, একটা প্রার্থনা গান রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া। গান গাবো না একটু পরে গাবো? একটু পরে